আল্লাহর নবীর বাড়ির ভিতর যখন প্রবেশ করেছেন, তা আমার নবী বলেছেন, আলী এই চাদরটা নিয়ে সুন্দর করে তুমি মুড়ে আরাম তুমি করবে, নবীর বিছানায় তুমি আরাম করবে, আর সকাল যখন হবে তখন তুমি চলে আসবে মদিনা। নবীর মুখের জবান মোবারক আর হযরতে আলীর ঈমান, জোরে বলেন, একটু ঈমান কি মজবুত করবেন ভাবেন। আমার নবী সম্পর্কে অনেক কিছু, অনেক কথা বলে, আপনাদেরকে একটা একটা করে একটু শুধু এক্সাম্পল দিয়ে যাব, আর ঈমান তাজা হবে। সাহাবীদের ঈমান কেমন ছিল নবীর উপরে, আর আমাদের ঈমান কেমন আছে। এ মুসলমান, হযরতে আলী শুয়ে আছেন, চাদর মুড়ে আছে, চোখ ঢেকে আছে। কেউ বলছে এক কাজ কর, এই মুহাম্মদ শুয়ে আছে, এই চাদরের উপর দিয়ে তলোয়ার চালিয়ে দে। কেউ বলছে না, দেখ চাদরটা উঠিয়ে দেখ, যদি অন্য কেউ হয়, তাই না, অন্য কেউ যদি হয়। হযরতে আলী, আচ্ছা বলুন, আমাদের মতন যদি এরকম হয় যে আমার উপর তো মামলা আছে, কেস আছে, আমাকে কেউ যদি পাই তো আমাকে রাখবে না, আজকে রাতারাতি শেষ করে দিবে। আচ্ছা ওই রাস্তা দিয়ে আমি যাবো, বা আপনি যাবেন? রাত্রিবেলায় বিছানায় থাকবেন? কেউ থাকবে না, কারণ আপন আপন জানের ভয় সবারই আছে, আছে না নাই? জি আছে। কিন্তু হযরতে আলী বলছেন, ওই সময় কে বলছে চাদরের উপর দিয়ে চালিয়ে দাও, কে বলছে না চাদরটা উঠিয়ে চালা। হযরত আলী বলছেন, যত ওরা কথা বলে যায় তত আমার মেজাজ কিন্তু গরম হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলীর মেজাজ খুব কড়া ছিল। হযরত আলী বলছে, তত আমার মেজাজ গরম হয়, কিন্তু নবী যে আমাকে বলেছেন, আলী কাউরির সঙ্গে কোনো কথা না বলে আমানতের মালগুলো দিয়ে গেলাম, কারণ মক্কাবাসীরা আমাকে আল আমিন বলে মানত, সত্যবাদী বলে মানত, বলে সবাই আমানতের মালগুলো, গনিমতের মালগুলো রেখে যেত, আমি আমানত সহকারে রাখতাম। যার যেটা মাল তোমাকে সব দিয়ে গেলাম, তুমি সকাল বেলায় সবার কাছে আপন আপন পৌঁছে দে, তুমি আলী চলে আসবে সকাল বেলাতে। আচ্ছা বলেন, ওই রাত্রে হযরতে আলীর কি ঘুম হবে? ঘুম তো হবে না। কিন্তু আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল, আলী যে রাত্রিতে নবীর বিছানায় তুমি শুয়েছিলে, সে রাতটা হলো ভয়ঙ্কর রাত, কারণ সেই দিন খুব ডরের রাত ছিল, ভয়ের রাত ছিল, তোমার ঘুম কেমন হয়েছিল? আলী বলছে, সেই রাত্রিতে এমন ঘুম হয়েছে, অন্য রাত্রিতে কোনোদিন আমার ওই রকম ঘুম হয়নি। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আলী বলছেন, এত সুন্দর ঘুম হয়েছে, এত সুন্দর আরাম। আচ্ছা আলী বলো, তোমার ভয় হয়নি যে তোমাকে কতল করে দেবে, তোমাকে শেষ করে দেবে, দুনিয়া থেকেই তোমাকে চলে যেতে হবে? হযরতে আলী বলছেন, শোনো, আমার মনে এটা চিন্তা ছিল যে হযরতে আলী দুনিয়া থেকে চলে যাবে, তাকে কতল করে দেওয়া হবে, কিন্তু শুনে রাখো হযরতে আলীর ঈমান কেমন। হযরতে আলী বলছেন, নবী যেটা বলতেন সেটাই হলো সত্য। জোরে বলুন, নবী আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। কি বলেনি? জীবনে কোনোদিন নবী আমার মিথ্যা বলেনি। তাই হযরতে আলী তিনি বলতে আছেন, হে জগৎবাসীরা তোমরা শুনে রাখো। এই জন্য হযরতে আলী বলেন, আমি ওই সময় যখন আমার উপরে যখন তলোয়ার চালার হুকুম হলো, ওগো আলী তোমার ঘুম কেমন হলো? আলী বলেন, সবচাইতে আমার ভালো ঘুম হয়েছিল। এই জন্য আমার নবী বলেছিল, ওগো আলী সকাল বেলায় তুমি আমানতের মালগুলো তুমি সবালো হাতে হাতে দিয়ে দিয়ে আলীও তুমি হিজরত করে মদিনা যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছেন, আলী গো তুমিও চলে যাবে। এই জন্য আলীর ঈমান হলো এটা, আলীকে কেউ কতল করতে পারবে না।
আমার আলীর হলো এটা হলো ঈমান। কারণ আমাকে যদি কেউ কতল করে দেয় তাহলে আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। জোরে বলো, নবীর কথা মিথ্যা হবে না। আর আমার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। জি বাবা, হযরত আলী ঈমান তাহলে পাওয়ার কেন? ঈমানের পাওয়ার হলো এটা যে নবী যখন বলেছে তুমি সকাল বেলাতে যাবে তাহলে এটা আবার কোনো চিন্তাই থাকবে না, কারণ আমাকে কেউ কতল করতেও পারবে না। জোরে বলেন, কেউ কতল করতে পারবে না। এই জন্য হযরতে আলী বলেছেন আমার সবচাইতে ভালো ঘুম হয়েছিল। জি বাবা, হযরতে আলী সকাল বেলায় তিনি রওনা হয়েছেন, চাদর উঠিয়ে দেখছেন তো আলী শুয়ে আছে। ব্যাপার তো খারাপ। হযরত আলী সকাল বেলায় তিনি রওনা হলেন কোথায়? আল্লাহর নবী যখন বাবা হিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আমার নবী যখন থাকতে লাগলেন, মদিনাবাসী বড় খুশি হয়ে যায়। মদিনাবাসী বড় আমার নবীকে পেয়ে বড় আনন্দ হয়েছিল। ওই সময় আমার নবী বলে আমি কুলসুম বিন হিরামের বাড়িতে যখন আরাম করলাম, ওই সময় আরাম করতে করতে আমার নবী বলেছেন বাবা আল্লাহ পাক আমার নবীর উপরে মুসলমানের উপরে আল্লাহ নামাজ ফরজ করেছেন। জোরে বলে, ওই নামাজের জন্য ইবাদত করতে হবে। আবার নবী বলেন আমি ওই সময় কুলসুম বিন হিরাম ইনার একটা জায়গা ছিল যে জায়গাতে বাবা খেজুর শুকানো হতো। কাঁচা খেজুর গুলো গাছ থেকে পেড়ে শুকিয়ে নেওয়া হতো একটা ফাঁকা জায়গাতে। আবার নবী বললেন আচ্ছা বলো হিরাম আজকে তুমি কি একটু জায়গা দিতে চাও বলো? ওই জায়গাতে আল্লাহ পাকের ঘর হবে আর মুসলমানের আমার উম্মত উম্মতিরাও ওই জায়গাতে আল্লাহ পাকের ইবাদত করবে। ওইখানে একটা মসজিদ বানানো হবে। জোরে বলো বাবা, সর্বপ্রথমে মদিনার বুকে মসজিদ বানানো হয়েছিল। ওই মসজিদের নাম কি বাবা? জোরে বলবেন সুবহানাল্লাহ। ওই মসজিদটার নাম হলো মসজিদে কোবা। এই মসজিদে কোবা বানানো হয়েছিল। এই মসজিদে আমার নবী ইবাদত করেন। কিছুদিন পরে আমার নবী বলেন, কেউ বলেছেন 20 দিন পরে, ওই মসজিদে কোবা থেকে বাবা কিছুটা দূরে আবার নবী যখনই যান ওই জায়গাতে আর একটা জায়গায় আবার নবী মদিনার বুকে থাকতে থাকতে এ মুসলমান যেই দিনকে আমার আল্লাহ পাক বলেছেন গো আমার নবী আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছি, আমি আল্লাহ পাক আপনার মর্যাদা এত দিয়েছি, আমি আল্লাহ অন্য কোন নবীকে আমি আল্লাহ দিইনি। আল্লাহ পাক বলেন রাফা'না লাকা যিকরাক, আপনার জিকির আজকারকে আমি আল্লাহ এত ভালোবেসেছি, এত উঁচু করেছি। ওগো নবী শুধু তাই নয় আপনার উম্মত উম্মতিকে আল্লাহ ভালোবেসেছে। জোরে বলো। আমার নবী বলেন আচ্ছা এই দুনিয়ার বুকে পৃথিবীতে বলেন তো এক বছর কয় দিনে হয়? জোরে বলবেন। এক বছর 365 দিনে হয়, তাই না? আচ্ছা কয় সপ্তাহে এক বছর হয়? 52 সপ্তাহে এক বছর। একটু আমার কথাটা ভালো করে শুনবেন বাবজি। এক সপ্তাহে 52 সপ্তাহে এক বছর হয়। আর এক সপ্তাহ কয় দিনে হয়? 7 দিনে এক সপ্তাহ হয়। আল্লাহ পাক বলেছেন ওগো আমার নবী আপনার উম্মত উম্মতির জন্য আল্লাহ পাক 52টা দিনে দোয়া কবুল হয়। জোরে বলেন কেন? সপ্তাহে একটা দিনকে আল্লাহ পাক জুমআ বানিয়েছেন। জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন।
আর এই জুমার দিনে আল্লাহ পাক দোয়া কবুল করেন, জোরে বলুন, দোয়া আল্লাহ কবুল করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আছেন। আমার নবী মুস্তাফা সর্বপ্রথমে এই মদিনার জমিনে, মদিনার ধরতিতে আমার নবী মুস্তাফা জুমা আদায় করেছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর দ্বিতীয় মসজিদটার নামই রাখা হলো জামে মসজিদ, জোরে বলুন। বাবাজি আমার সোনা মানিক, আমার নবী বলেছেন, হে আমার উম্মাত উম্মাতিরা, তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, মহান আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতির জন্য পৃথিবীর জমিনে আল্লাহ পাক একটা দিনকে ঈদ বানিয়েছে, যেই দিনের দোয়াটা আল্লাহ পাক কবুল করে নেয়, 100% কবুল হয় আল্লাহ পাকের দরবারে। সেই দিনের দিনটাই হচ্ছে জুমা, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিক, যাই হোক বাপ, অনেক আলোচনা হলো, এই জুমা মসজিদ থেকে আলোচনা রাখলাম। নবী মুস্তাফার এই মাদানী জীবন আবার কালকে থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। মহান আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক শোনার পর যেন মহান আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন।